অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন। যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন। তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ? আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ? যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয়। শোনো, মুনাফিকি করো না বক্তব্যের সাথে। এই ছেলে, তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা। জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না। তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সামান্য একটু থামো। তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইনতে খাপান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে। 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। অন্তানাহ রিহান, দুর্গন্ধে টিকা যায় না, এত গন্ধ। কান্নাহুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার। যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল রূপ ধারণ করে আছে। আমি বললাম, জিবরাইল মানা হলাই, কি এরা কে? জিবরাইল, এরা কারা? ছি 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 ছি, এরা কারা? এত কোণে গন্ধ, এত কোণে ফুলে আছে। তখন জিবরাইল বললেন, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারনি। বলো যুবক, মোটা মোটা হ্যাঁ ফুলে আছে, খুব গন্ধ, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারনি। তুমি সাবধান থাকো, তুমি একটু অপেক্ষা করো। শুনুন, আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন, বাম হাত মিকাইল ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো। কোন চুলা? যাতে তন্দুরি রুটি হয়। তন্দুরি রুটি চুলা দেখেছেন? ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয়, এরকম চুলা। তার ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ইরতাফাও, আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। খামেরাত রাজাউ ফিহা। আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুন অনিসাউন ওরাতন, তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় নেই কারো, এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। আগুন যখন জোরে চলে উঠছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে। আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে। আমি বললাম, জিবরাইল মানাউলা, এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমদ জনাত, তারা হলো ব্যভিচার, ব্যভিচারনি। আল্লাহ নবী বলেছেন, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুনুন সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু ওয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইব রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী বেহায়া, বেশরমা, লজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে
উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয়, শুনুন, এদের এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এদের বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। মনে রাখুন, 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে বলেছে বলেছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না, নামিয়ে নিতে হবে, বেঁচে গেল। পাপ করেছিল হত্যার যোগ্য। আমি বুঝাতে পারলাম না মনে হয়। 2, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কিসাস। এই ছেলে, তোমার দাদার বয়স 90 বছর, তাহাজ্জুদ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল, মসজিদে নামাজ পড়তে যাবে। কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে, তাহাজ্জুদ পড়তে বের হওয়ার সময় দেখো ওই ছেলেটা, তোমার দাদা এক থাপ্পড় দিতে ছেলেটা মারা গেছে। এখন তোমার দাদাকে কেসাস স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে, তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক, আমাদের ছেলেকে মেরেছে আমরা মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে গেলেন। কথা কি বুঝাতে পেরেছি? 3, রাজুলুন জানা বাদা হেসানিন, কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো পথ নেই। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার পথ নেই। একটু জাতের মানুষ গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুমি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, হ্যাঁ তুরা দাদুনি কামারা দাদা মাইজুবনে মালিক, আপনি মাইজুবনে মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন, আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আমার পেট উঁচু হয়েছে, অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালিদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে, প্রসব হওয়া মাত্র জড়িয়ে নিয়েছে, আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল মাথাটা নিচু করে বলছেন, ইরজি, বাড়ি চলে যাও, ফারজি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপ্তে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত, অফিয়াদেহি কেসরাত খুমসিন, এমত অবস্থায় বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ওয়াসাদাহু বেয়াদের রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী, এই যাবো বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, এই মহিলাকে মাঠে নিয়ে যাও, আফিরুল্লাহ সাতরেহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজেমুহা, এরপরে তোমাকে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ গালি দিয়ে বসলেন, ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু হবে? আল্লাহ রাসূল বললেন, মারে রে খালিদ, খালিদ তুমি গালি দিও না, লাগা তাওবা তাওবাতান লাউ তাওবা সায়মাকসিন লা গফিরা লাহু। এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি একে গালি দিও না, দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নিবে না।
জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করে রাখা হয়েছে, এখন উপস্থিত। তাকে বলা হয়েছে, কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয়, কে যদি বাহির থেকে বলে মুহাম্মদ, তাহলে এই দরজা খুলে দিও। এই ঘর মুহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাজিবা মিন কাবলা বাদ, আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার হুজুরের কি হবে, পীর সাহেবের, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শুনুন, ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বেন, তখন আল্লাহ বলবেন, এই ফারাসাক সালতুতা পাসেতু সাফা, মুহাম্মদ মাথা উঠান, বলেন, যা বলবেন তাই মেনে নিব, যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না, আপনি বলেন না আমাকে কি বলছেন, আমি আল্লাহ, আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় পাওয়ারফুল মানুষ, একটু বলতে পারলেন না, যাও যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, যাও তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। এত বড় পাওয়ারফুল মানুষ, তিনি খালি বললেন, খালিদ তুমি একে গালি দিও না, এত তওবা করেছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন। কিন্তু তিনি তাকে বলতে পারলেন না, যাও যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস? বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝেছি, একটু দয়া করে কোনো পথঘাট বলেন। জি, পথঘাট আছে, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। শুনুন, নিরাশার কিছু নেই। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক, তুমি নিরাশা হবে না, নিরাশার কিছু নেই।